এই দেখো বন্ধুরা, আমাদের পুচি রানী এই যে দুপুর হয়েছে, খেতে এসছে। আর এটা হচ্ছে আমাদের মিষ্টি রানীর খাবার। ওই যে মিষ্টি রানী 2-4 দানা খেয়ে চলে গেল। ওই যে পুটি আবার ওখান থেকে সেরে এসে আবার এখানে খাচ্ছে। আর ওই একজনকে দেখো, এই যে বদমাইশের ঝাড়, এই দেখো, শুধু খাবে, খেয়ে আর পালাবে, জানো, লোকের বাড়ি থাকার জন্য, নিজের ঘরে জায়গা নেই বলে। আর এই একজনকে দেখো, এই হচ্ছে স্পেশাল মানুষ, যে মানুষটা হচ্ছে ক্যাট ফুড খায় না, জানো। এক্ষুনি একটা ক্যাট ফুড ওর মুখে ঢুকিয়ে দিলাম, বের করে মুখ থেকে ফেলে দিল। এ একমাত্র মাছ সিদ্ধ দিয়ে ভাত ছাড়া আর কিচ্ছু খায় না। ও হচ্ছে ভেতো বাঙালি এক কথায়। আমার ঘরে টোটাল বিড়াল হচ্ছে 9টা, তার মধ্যে এই একমাত্র, এই দেখো, বেটা বুঝছে যে ওকে বলছি, এই তুত্তুরি একমাত্র ভালো মেয়ে, যে হচ্ছে মাছ ভাত ছাড়া আর কিচ্ছু খাবে না। দেখছো মুখখান, দেখছো নাকখান, দেখছো পিঙ্কি পিঙ্কি নাক, পিঙ্কি পঙ্কি নাক, দেখছো। দেখো, এই যে আমার মেশিনের ওপরে জায়গা দখল করে রেখেছে, এখানে শুয়ে আছে। আর আমাদের রসুবাবুকে দেখো, চলো, রসুবাবুর এখন বাইরে যাওয়ার সময় হয়ে গেছে। এই যে রসুবাবুর শরীরটা তো খুব খুব খারাপ। এই দেখো, এর কিছুতেই নাক দিয়ে ঝরা বন্ধ হচ্ছে না। এত ওষুধপালা খাওয়াচ্ছে, অ্যান্টিবায়োটিক খাওয়ালো, কিছুতেই কিছু হচ্ছে না। যে কী করে ভালো হবে বুঝতেই পারছি না গো। কত সুন্দর চেহারাটা ওর ছিল, দেখো চেহারাটাও কীরকম রোগা ক্যাটলা হয়ে গেছে। দেখো আজকে শরীরটা আবার খারাপ করেছে। ওই দেখো খাচ্ছে না। তোমার শরীর খারাপ বাবু? ওই দেখো নাকটা পরিষ্কার করতে করতে, আর এখন যেই ন্যাকড়া নিয়ে কাছে যাচ্ছি ভয়তে পালিয়ে যাচ্ছে, জানো। কারণ নাকটা পরিষ্কার করতে করতে ওর নাকটাও তো ব্যথা না, মানুষেরই মতো। কি বলবো, কি করব। ঠাকুরকে এত ডাকছি যে ঠাকুর ওকে ভালো করে দাও, কেন কি জানি ভালো করছে না। মা ষষ্ঠীকে বলছি, ও মা ষষ্ঠী, আমার রসুটাকে ভালো করে দাও। দেখছো, ওই দেখো ওর মা এসছে, ও হচ্ছে মায়ের ভক্ত। ওই যে মা এসছে, পুচি তো ওদের মা, মায়ের জন্য। ওই দেখো, ও মা যেখানে ও সেখানে, ওর মা যখনই চলে যাবে ওর মায়ের পিছন পিছন ও চলে যাবে, গিয়ে আবার কিছুক্ষণ পরে আসবে। এই দেখো, দেখছো, বেটা তো ওই জন্য মাকে এখন একটু বেশি ভালোবাসে। এই দেখো, ওর মা যেখানে ও সেখানে। আর আমাদের চিনি রানীকে দেখো, চিনি রানীও খেয়ে দেয়, এই যে শুয়ে আছে। সব এখন বেরোনোর পালা, মানে খাওয়ার পরে আর কেউ ঘরে থাকবে না। দেখো চিনির গায়ে কে যেন জল দিয়ে দিয়েছে, দেখেছো। এই দেখো, আরে দাঁড়া, এই দেখো এদিকে মোটুর বাচ্চাকে দেখো, আমি বসেছি দেখেও আমার কাছে, এই দেখো আদর খেতে এসছে। আমি ভালোই আছি এদের নিয়ে, দেখছো। দেখো আমার পুরো মোটু, দেখো ওর মুখটা পুরো মোটুর মতো, শুধু লেজটা মোটুর মতো হয়নি। মোটুর লেজটা ছিল ঝাঁকড়া, এর লেজটা এইরকম, পুরো মোটুর মতো দেখতে গো। এটা আমার মোটু, ওকে দেখলেই আমার মোটুর কথা মনে পড়ে যাচ্ছে। আর আমাদের চিনি রানীকে দেখো, চিনি ঘরে থাকতে চায় না। এই দেখো কি গায়ে জল দিয়ে, দেখো কেমন ভিজিয়ে দিয়েছে, দেখছো। দেখো মানুষ কিছু আছে, মানুষ মানে আমি ভেবে পাই না, পশুরা ওদের কি ক্ষতি করে বলো তো। এরা না কি কামড়ায় না কিছু করে, কারোর বাড়িতে হয়তো পাঁচিলের ওপর দিকে যাচ্ছে বা বসে আছে, তার জন্য গায়ে জল ছিটিয়ে দিতে হয় বলো। ওদের তো কিছু হয় না, ওরা যে জল ছিটিয়ে দেয় ওদের কিচ্ছু হয় না, গুণাগার দিতে হয় ওদের। এই যে যেমন আমার ওষুধটার এত শরীর খারাপ, ওষুধ দেখো শুধু আমার, এই দেখো বাচ্চাদের মতন শুধু ঝুড়ি ভরা ওষুধ, দেখেছো, সব রকমের ওদের ওষুধ রাখা। আর এইভাবে দেখো মানুষে জল ছিটিয়ে দেয়। ওরা যদি বলতে পারতো, ওরা যদি কিছু কথা বলতে পারতো, তাহলে কি মানুষের বাড়ি যেত? মানুষকে এগুলো বোঝে না, কবে মানুষ বুঝবে আমি বুঝতে পারি না। যে এরা হলো পশু পাখি, এদের জন্মটা ভীষণ কঠিন জন্ম, ভীষণ। না শরীর খারাপ হলে বলতে পারে, না খিদে পেলে বলতে পারে, তাও মানুষ এদেরকে নিয়ে এরকম করে কেন? এই যে গায়ের মধ্যে একটা অবলা প্রাণী জল ছিটিয়ে দেয়, একবার কি হাতটা কাঁপে না? ওরা যদি মানুষ হতো থরি না লোকের বাড়ি যেত? মানুষ নয় বলেই তো ওরা লোকের বাড়ির সামনে যায়, লোকের কথা শোনে। এই দেখো, এই দেখো তুতুরিকে দেখো, আমি বসে আছি, ওর মেশিনের ওপর থেকে লাফিয়ে এসে আমার কোলে বসলো, বলো। এই দেখো, ওর মনে কোনো পাপ আছে বলো? দেখো, এই দেখো আদর খাবে বলে কোলে বসলো। দেখো মানুষ কেন বোঝে না, আমি সত্যি বুঝতে পারি না কেন মানুষ এরকম করে করে কেন বুঝতে পারি না। মানুষ, কিছু মানুষ, সব না, কিছু মানুষ আছে, তারা কবে শুধরাবে, কবে এদেরকে মনে করবে এরা পশু, এরা অবলা। একটা বাচ্চা সন্তান যেরকম অবলা হয়, ভুলচুক করলে কিছু তাদের ধরা যায় না, এরাও সেম।
কিন্তু মানুষ বোঝে না, কিছু মানুষ বোঝে না, সব মানুষকে বলবো না, কিছু মানুষ বোঝে না। আমার ভীষণ খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। এই যে কথাগুলো বলছি আমার নিজের খারাপ লাগছে। বলো, আজকে আমার এই একটা ঘরের মধ্যে সব, আমি তাও আমার বাড়িতে আমার একটা ঘর, আমার শাশুড়ির একটা ঘর, এই ঘরের মধ্যে আমাদের 9খানা বিড়াল। এদের প্রত্যেকটা অপারেশন করা, এর অপারেশন করা, ওর অপারেশন করা, এর অপারেশন করা, এর অপারেশন করা, এই একজন বসে আছে এর অপারেশন করা, এরা সব মেয়ে। আমরা এদেরকে অপারেশন করিয়ে দিয়েছি। আমাদের যেইটুখানি সামর্থ্য, আমাদের খুব একটা সামর্থ্য নেই, আমরা তাও চেষ্টা করি এদেরকে ভালো রাখার। আমরা নিজেরা মাছ খাই না রোজ দিন, কিন্তু ওদের মাছ, ক্যাট ফুড সব জোগাড় রাখি, ওষুধ সব। কিন্তু মানুষ বোঝে না গো, কিছু মানুষ বোঝে না। ওরা যদি, ওদের জীবনটা যে কী কষ্টের জীবন, সে একমাত্র ওরা ছাড়া আর কেউ বলতে পারবে না। এই যে আমাদের আজকে এই রসুবাবু এই যে ভুগছে, দেখো আজকে কয়েক মাস হয়ে গেল, এই দেখো এই অবিরাম নাক থেকে পড়ে যাচ্ছে। এই যদি মানুষ হতো তাহলে কি করতো বলো তো? দেখেছো কত ওষুধ খাওয়াচ্ছি, ডাক্তার দেখানো হয়েছে, টেস্ট করা হয়েছে, কিছুতেই কিছু হচ্ছে না। আবার টেস্ট দিয়েছে, জানো টেস্ট করতে 4,500 টাকা খরচা এখন, যে টেস্ট দিয়েছে ওকে। পয়সার জন্য সত্যি সত্যি করতে পারছি না। আমাদের তো এমন কোনো অবস্থা নেই যে মানে সঙ্গে সঙ্গে টাকা পয়সা বের করবো, সঙ্গে সঙ্গে করতে নিয়ে যাবো, সেরকম কোনো ব্যাপার নেই। আমার মেয়ে যেটুখানি কাজকর্ম করে সব ওদের পিছনে খরচা করে দেয়, ওদেরকে ভালো রাখে। আমাদের তো কোনো স্বার্থ নেই ওদের দিয়ে, না ওদেরকে বেচে আমরা টাকা ইনকাম করতে পারবো বা কিছু। আমরা ভালোবেসে মরেছি, এরা হলো আমাদের ভালোবাসার দান, আমরা এদেরকে ভালোবাসি। লকডাউনে মানুষ যখন ডিপ্রেশনে চলে যাচ্ছিল, সেই সময় আমার এই পুচি আর এই চিনি এই দুজনে এসেছিল আমার বাড়িতে। চিনি তো অপারেশন করা, ওর বাচ্চা কাচ্চা কিছু নেই। এই যে 3জনকে দেখছো, এই যে একজন, এই যে 2জন, এই যে একজন রসু, একজন, 3জন, এরা 3জনই হচ্ছে পুচির ছেলে মেয়ে। তারপরে পুচিকে অপারেশন করা হয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হলো, অনেক কথা বললাম, ভালো লাগে না বলতে, কিন্তু কি বলো তো, মুখ থেকে না এক এক সময় বেরিয়ে যায়। বলো তো ওর কি অপরাধ, ও কি করেছে? এরা কারোর বাড়িতে গিয়ে কোনো মাছ খাবে না, কিচ্ছু খাবে না, কারণ এদেরকে আমরা মাছ সেদ্ধ খাওয়া শিখিয়েছি, যাতে লোকের বাড়ি গিয়ে না তরকারিতে মুখ দেবে না দুধে মুখ দেবে। সেই জন্য হয়তো কারোর বাড়িতে পাঁচিলে চড়ে বা কারোর উঠানে গিয়ে শুয়ে থাকে, কারোর বাড়িতেও ঢোকে না। তাও মানুষের কত কষ্ট, দেখো জল দিয়ে দিয়েছে। বলো তো, আজকে ওর যে জল দিয়েছে তার কিছু হবে না, এর অলরেডি ঠান্ডা লেগে আছে। এই দেখো এদের সবার ঠান্ডা লেগে গেছে প্রায়। হ্যাঁ, এর অ্যালার্জি হয়েছিল, অ্যালার্জির ওষুধ খাইয়ে খাই এখন দেখো ভালো হয়েছে। এখনও এই যে কান, ঘাড়ের কাছটা এখনও ওই দেখো, দেখেছো কী অবস্থা হয়েছিল, পুরো একদম ছাল বাকলা উঠে গেছিলো। সেখান থেকে ওষুধ খাইয়ে ডাক্তার খেয়ে আজকে এই জায়গায় এসছে। তারপরেও দেখো এইভাবে জল দিয়েছে, দেখো এই দেখো, দেখেছো এই দেখো। যাই হোক, অনেক কথাই বললাম। আসলে এদেরকে ভালোবাসি তো, তাই এদের যদি কিছু হয় না খুব খারাপ লাগে, সেই কারণে আজকে এই কথাগুলো বলার। প্লিজ তোমরা যারা পশুদের ভালোবাসো না, ভালোবাসতে হবে না, কিন্তু গায়ে দয়া করে জল দিও না। তোমাদের তো কিছু যাবে না, আসবে না, যার যাবে তার যাবে, ওদের যারা পোষে তাদের যাবে, বুঝেছো? এই দেখো এরও ঠান্ডা লেগেছে, দেখো এরও নাক দিয়ে বেরোচ্ছে, দেখেছো? আমার মেয়ে ওই দেখো সব ওষুধ খাইয়ে গেছে, আবার রাতে এসে খাওয়াবে, খাইয়ে দাইয়ে কাজে গেছে। কিন্তু মানুষকে তো বললে, কিছু মানুষ তো বোঝেই না। মানুষকে ভাবে মানুষ আর পশুকে ভাবে পশু। পশু হচ্ছে বিতাড়িত, তাই ওদেরকে যা ইচ্ছা তাই করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে অনেক কথাই বলে ফেললাম। কারোর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই সরি, কিন্তু কিছু করার নেই। এক একটা সময় আসে না, না বললে হয় না গো মানুষকে। এরা যদি মানুষ হতো তাহলে আর হয়তো লোকের বাড়িতে যেত না, লোকের হাতে জল খেত না, লোকের হাতে মার খেত না। কি আর বলবো, যাও চলো।